আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন বা দেখবেন দেশ ও বিদেশ থেকে, সকলকে ABAR ওয়াজ আতিক বিন আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা এসেছি, আমার সাথে আছেন মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন আব্দুল হামিদ, শিক্ষক, আটরসিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ, ওনার পরিচয় শুনলেন। উনি তরুণ একজন আলেমে দ্বীন। আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেন যে প্রশ্ন উত্তরগুলো উম্মতে মুহাম্মাদির উপকারে আসে এবং জানা জরুরি। এই রমজান মাসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ভাইয়ের কাছ থেকে আজকে জানব কিছু প্রশ্নের মাধ্যমে। আমার এক ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ নাহিদ ইসলাম ময়মনসিংহ থেকে, রমজান মাসে কিভাবে হুজুর সওয়াব নেকি বেশি বেশি করে আমরা পেতে পারি, আমরা সওয়াব বেশি আমরা অর্জন করতে পারি। তো হজরত, প্রশ্ন নাহিদ ভাই যেটা করেছেন, আমরা যে রমজান মাসে কিভাবে সওয়াব বেশি কামাই করতে পারি, যেহেতু রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমরা অল্প সময়ে বেশি বেশি নেকি করতে পারি, এ বিষয়ে ভাই প্রশ্ন করেছেন। আপনি একটু বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, এজন্য শুকরিয়া। রমাদান মাস অত্যন্ত সওয়াবের মাস এবং পুণ্যের মাস, এবং এ মাসের যদি আমরা নেকি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কয়েকটি কাজ করণীয় এবং এ বিষয়গুলোকে সামনে রেখে আমাদের সিয়াম পালন করতে হবে। এক নাম্বার হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান। কেউ যদি রমাদান মাসে রোজা রাখে, সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ঈমান এবং চেতনা নিয়ে। এখন ঈমান এবং চেতনা নিয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক চলে আসে, তবে আমাদের জেনে নিতে হবে যে 6টি জিনিস অথবা 7টি জিনিসের উপর অবশ্যই আমাদের ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তো এই বিষয়গুলোর অবশ্যই আমাদের ঈমান রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে, আমরা রমাদান মাসে সিয়াম পালন করব একটা উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকা লাগবে নেকি, আল্লাহর নৈকট্য লাভ, এবং এই উদ্দেশ্য নিয়ে আমাদের রমাদান মাসে সিয়াম পালন করা লাগবে। 3 নাম্বার হচ্ছে, আমাদের হালাল খাবার খেতে হবে, এবং হালাল খাবার যদি আমরা খাই, এক হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেকির উদ্দেশ্য, এবং 3 নাম্বার হচ্ছে হালাল খাবার, তাহলে আমরা ইনশাআল্লাহ রমাদান মাসের যে সওয়াব রয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। মাশাআল্লাহ, চমৎকার উনি কথা বলেছেন। এরপর আরও যেরকম রমজান মাসে আরও করণীয় আছে বা আমাদের সব, আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আরও যেগুলো অনেক সব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জিকির করেছেন, দোয়া পড়েছেন, আমরা এগুলো ইনশাল্লাহ পড়ব। আর ভাইজান যে গুরুত্বপূর্ণ 3টির বিষয়ে বললেন, ইনশাল্লাহ তাহলে আমরা রমজান মাসে বেশি বেশি সওয়াব আমরা অর্জিত করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।